হেল্পার। ভাইজান ভাড়াটা দিয়েন। পার্বত্য চট্টগ্রামে যখন ছিলাম, অপারেশন দাবানলে শান্তি বাহিনীর গুলিতে ডান হাতটা হারিয়েছিলাম। ডান হাতটা চলে গেলেও জীবন তো আর যায়নি। জীবনটা চলে গেলে এই স্বপ্নটাকে তো আর বড় করতে পারতাম না। না ভাইজান, আপনারটা ভাড়া লমু না আমি। আপনারা হইলেন এই দেশের রক্ষক। বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড সব জায়গায় সবার আগে আপনাদেরকেই পাশে পাই। আজকে যদি এই দেশের সেনাবাহিনী না থাকতো, এই দেশটার যে কি অবস্থা হইতো আল্লাহই জানে। ভাইজান, আপনার মতো আমার একটা পোলা আছে, ওর লেগে একটু দোয়া করেন। আমি ওরে মানুষের মতো মানুষ করতে চাই। না না ভাইজান, আপনি দোয়া করেন ভাইজান। সেনাবাহিনীতে থাকতে মানুষের সম্মান পেতাম ঠিকই, কিন্তু আমাদের মায়ের জীবন অকথ্য কষ্ট, পরিশ্রম আর ত্যাগ যা টাকায় মাপা যায় না। রাত জাগা ডিউটি, ভোরের আগে শুরু হওয়া কঠোর প্রশিক্ষণ, দিন মাস বছর কেটে গেছে, তবুও কখনো জীবনে অভিযোগ হয়নি। তোকে নিয়ে আমার স্বপ্ন আর দেশের প্রতি ভালোবাসা। সন্ত্রাসীরা আমার স্বপ্ন ভাঙতে চাইলেও পারেনি। তবে ইউনিফর্মটা ছাড়তে হয়েছে। স্বপ্নের পথে তন্ময়ের মতো হাজারো সন্তানের হৃদয়ে জেগে উঠুক বাবা মায়ের আত্মত্যাগের গভীর উপলব্ধি। বিপথে হারিয়ে যাওয়া আমাদের সন্তানেরা খুঁজে পাক নতুন আলো ও সঠিক পথের দিশা। দেশ সেবার অদম্য স্বপ্ন পূরণে তন্ময়ের মতো হাজারো তরুণের অনুপ্রেরণা হোক বাংলাদেশ সেনাবাহিনী।